প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাজশাহী বোর্ড 2026 আসা একটি কোয়েশ্চেন পরিমিতি চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে। দেখো কতে কি বলা হয়েছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্র সৃষ্টির কোণ উৎপন্ন করলে বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ম্যাথটি আমি ঢাকা বোর্ড 2026-এ করিয়েছি, অর্থাৎ সেখানে ব্যাসার্ধের বদলে ব্যাস ছিল 150। তোমরা সেই ম্যাথটি দেখিও। বোর্ডের ম্যাথগুলোকে এত বাড়িয়ে বাড়িয়ে করানোর কিছু নাই, যেগুলো তোমরা যেহেতু সব বোর্ডেই করবা, অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডে দেখা যেতে হবে। তো সেই হিসাবে তোমরা অর্থাৎ এই ভিডিওটার আগের ভিডিওটা থেকে ক নাম্বারের ম্যাথটা একটু দেখে নিও। এখানে আমি আর নতুন করে ক নাম্বারের ম্যাথটা করাচ্ছি না, আমি খ থেকে ম্যাথটা করাবো। হ্যাঁ, তো খতে কি বলা হয়েছে দেখো। খতে বলা হয়েছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার বেড়ে যায় তা নির্ণয় করো। চলো এই ম্যাথটি দিয়ে শুরু করি। চলো এই ম্যাথটি দিয়ে শুরু করি। এখানে আমাদের কাছে উদ্দীপক একটা তথ্য দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখন কত বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল এত বৃদ্ধি হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, এক সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তোমরা ক্ষেত্রফল জানো √3/4 a স্কোয়ার। তো 4 হলে √3/4 4 স্কোয়ার হবে। আমি বলতে চাই যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, ক্ষেত্রফলটা ছিল হচ্ছে এরকম √3/4 a স্কোয়ার। এখন বাহু তো 4, তো এখানে 4 স্কোয়ার হবে, জাস্ট এটুকুই। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 4 স্কোয়ার, অর্থাৎ এখান থেকে একটা 4 চলে গেলে 4√3 হবে আর কি। দেখো এখানে দুইটা 4, তুমি এটা দ্বারা এখানে একটা কেটে ফেললা, তাহলে আরেকটা √3 4√3। এটা হচ্ছে আমার প্রাথমিক যে ইয়াটা কে বলে, প্রাথমিক যে বাহুর দৈর্ঘ্য ছিল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল এবং প্রাথমিক ক্ষেত্রফল। এখন বলা হয়েছে কত বাড়ালে হচ্ছে ক্ষেত্রফলটা অত বৃদ্ধি পাবে। আমরা ধরে নিই, বাহুর দৈর্ঘ্য x, যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটারের দড়ি, হ্যাঁ সেন্টিমিটার না, হ্যাঁ সেন্টিমিটারে। আচ্ছা সরি, এটা তো 4 না, এটা তো 8 সেন্টিমিটার হবে। ইংরেজিতে লেখা, এটা 8 সেন্টিমিটার হবে অ্যান্ড এখানে 8 সেন্টিমিটার হবে। তাহলে এখানে ধরো ক্যালকুলেশনটা আমি আবার করি। 8 8 64, 64কে 4 দ্বারা কাটলে 4 16 64, অর্থাৎ 16। এখানে আসবে 16√3। 8 8 64, 64কে 4 দ্বারা কাটলে 16। হ্যাঁ ঠিক আছে। তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল x মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বেড়ে যাবে বলছিল, 20√3 বেড়ে যায়, এটা আমরা ধরলাম। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে, আগে ছিল 8, সাথে নতুন করে x, 8x সেন্টিমিটার। নাও নতুন ক্ষেত্রফল সেম সূত্রই তো হবে, জাস্ট বাহুর দৈর্ঘ্যটা না চেঞ্জ। √3/4 8 স্কয়ার। এটা তো বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হতে, এটা তো সমবাহু ত্রিভুজ থেকে অন্য কোনো চিত্রে চেঞ্জ হয়ে যায় নাই। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলই হয়েছে। তো এখন আমরা করব কি, যেহেতু নতুন ক্ষেত্রফলটা আগেরটা থেকে এত বেড়ে গেছে, আমরা এটা থেকে এটা বিয়োগ করব, সমান সমান এটা দিব। তাহলে আমরা শর্তটা খাটাবো কি দেখো তো। শর্ত মতে √3/4 8 + x হোল স্কয়ার মাইনাস 16√3 ইকুয়ালস টু 20√3। নাও ক্যালকুলেশনটা করো, তাহলে হয়ে যাবে। এখান থেকে √3 কমন নাও, নিয়ে ওই পাশে ভাগ দিয়ে দাও, অথবা রাখা পরবর্তীতেও দিতে পারো। 1/4 এখানে থাকুক, আর ভিতরে এটাকে সূত্র করা যায়, সূত্র করলে কি আসবে, এটার উপর স্কোয়ার করলে 8 8 64 প্লাস স্কোয়ার,
প্লাস 2ab 2ab আর দুগুণে 16x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আর এইখানে যেহেতু রুট 3 কমন নিয়ে থাকে শুধু মাইনাসের 16। খুব বুঝতে পেরেছো? ইকুয়ালস টু 20√3। নাও এই রুট 3 যখন ওই পাশে ভাগ দিবে তো রুট 3 চলে যাবে, থাকবে 20। কেমন? এখানে একটা ব্র্যাকেট হবে, কারণ 1/4টা তো এটার সাথে নাই, 1/4টা শুধু এটার সাথে। কেমন? আচ্ছা, এর রুট 3 দ্বারা এখানে ভাগ দিয়ে দাও আর 4টা দ্বারা এখানে কাজ করে ফেলো আর কি। তাহলে থাকে হচ্ছে 1/4 64 প্লাস অফ 16x প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 20। রুট 3 কাটা চলে গেছে। কেমন? আচ্ছা, এবার আমরা যদি 1/4 দ্বারা ভিতরে গুণ করে দিই তাহলে এইখানে থাকবে 16, এইখানে থাকবে প্লাস 4x, এইখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার বাই 4, আর এখানে মাইনাস 16, কারণ এটা তো শুধু এইটাকে ভাগ দেবে, তাই না? ইকুয়ালস টু 20। তখন এই 16 আর এই 16 কাটা, এটা মাইনাস এটা প্লাসের, তাহলে থাকতেছে 4x প্লাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 20 ইকুয়ালস টু 0। কারণ আমরা এটা মিডল ফ্যাক্টর হবে, বোঝাই যাচ্ছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার টার্ম আছে এবং এক্সেরও টার্ম আছে। এটাকে জাস্ট 4টাকে আগে ভগ্নাংশের যোগ করে এটাকে সরাতে হবে, তারপর যেটা তৈরি হবে সেটাই মিডল ফ্যাক্টর যাবে। কেমন? লক্ষ্য করো, এখানে যদি ভগ্নাংশের যোগ করে এটা হয়ে যাবে 4 4 16 এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 20 80, এইটা তৈরি হবে। এটাকে একটু করে সাজালে তৈরি হবে কি এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 80 ইকুয়ালস টু 0। দেখো এটাকে এখন মিডল ফ্যাক্টর যাচ্ছে, এটা একটা দ্বিঘাত ইকুয়েশন আসছে, এটাকে মিডল ফ্যাক্টর যাবে। চলো এটা মিডল ফ্যাক্টর করি। মিডল ফ্যাক্টর নিয়ম তো তোমরা জানোই, গুণ করে এটা মিলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে, সেগুলো দিয়ে এটাকে ভাঙতে হবে যোগ বিয়োগের মাধ্যমে। আমরা গুণ করি 20 × 4 গুণ করি, তো 4 20 80 কিন্তু হয়, এবং 20 থেকে 4 গেলে কিন্তু 16 হয়। তো আমরা সেইভাবে এটাকে ভাঙতে পারি। এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 4x মাইনাস 80 ইকুয়ালস টু 0। আমি এটাকে কিছু করেছি, কিন্তু সংখ্যা দুইটা বের করার সময় কিন্তু এটাকে ব্যবহার করেছি, আর ওইটা দিয়ে কিন্তু এটাকে ভাঙি নাই, ভাঙছি শুধু মাঝেরটাকে। এখান থেকে এক্স কমন নাও, তাহলে থাকে কি এক্স প্লাস অফ 20, আর এখান থেকে মাইনাসের 4 কমন নাও, থাকে কি এক্স প্লাস অফ 20 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের দুইটা সংখ্যা তৈরি হলো এক্স প্লাস অফ 20 আর এক্স মাইনাস অফ 4 ইকুয়ালস টু 0। দেখো 20 যেটা, এটা কিন্তু সম্ভব না। যেখানে বাহুর দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার, তুমি এত 20 সেন্টিমিটার বাড়াবে না, এবং এটা আসতেছে নেগেটিভ, যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তো এটা ইজ নট, শুধু এটা হবে। তাহলে এক্স প্লাস 20 ইজ নট ইকুয়ালস টু 0, এবং এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 4, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াতে হবে। হ্যাঁ, কারণ এটা ইজ নট কেন? কারণ এখানে বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। দৈর্ঘ্য হতে পারে না, এটা তো বাহুর দৈর্ঘ্যই তুমি বৃদ্ধি করছো, সো এটা তো একটা বাহুর একটা অংশ, তাই না? সেটা তো ঋণাত্মক হতে পারবে না, সেজন্য এটা ইজ নট। আর এখানে তাহলে এক্স ইকুয়ালস টু 4, সুতরাং বাহুর দৈর্ঘ্য 4 মিটার 4 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বেড়ে যায়। আনসার কেমন? আচ্ছা, চলো গটা একটু দেখো। গতে বলা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 2√19 হলে 19 সেন্টিমিটার হলে ইহার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে আমাদের কাছে একটা সম্পর্ক দেওয়া আছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, এবং এটা কিন্তু আয়তাকার কর্ণের দৈর্ঘ্য সূত্রটা যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা সেখানেও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটা রিলেশন আছে। সেখান থেকে মূলত এই কর্ণের দৈর্ঘ্যটার এই অনুপাতটা ব্যবহার করে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ব্যবহার করব এবং বের করব, এবং সেগুলো দিয়ে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। তাহলে যেহেতু আমাদের একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তো অনুপাতের একটা সাধারণ রাশি ধরে আমরা এগুলো বের করে নিব। ধরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাতের সাধারণ রাশি
দৈর্ঘ্য ইকুয়ালস টু 5x, প্রস্থ ইকুয়ালস টু 3x এবং উচ্চতা ইকুয়ালস টু 2x। এই ব্যাপারটা যারা বোঝো না আমি তাদেরকে একটু করে বোঝাচ্ছি। দেখো, যখন এই অনুপাতটা তৈরি করা হয়েছে তারা দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা লিখে যেই সংখ্যাগুলো ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেগুলো বসাইছে। বসানোর পর যে কোনো একটা ছোট সংখ্যা দ্বারা এদেরকে ছোট করেছে। কমন একটা সংখ্যা দ্বারা যেহেতু প্রত্যেকটাকে ভাগ যায়, সেই কমন একটা সংখ্যা দ্বারা তারা প্রত্যেকটাকে ছোট করে এরকম একটা অবস্থায় নিয়ে আসছে। তাহলে সাধারণ রাশি বলতে আমরা সেই ছোট্ট সংখ্যাটাকে বোঝাচ্ছি, যেটা দ্বারা গুণ দিয়ে ভাগ দিয়ে তারা এটাকে ছোট করছিল, এখন আবার সেটা দ্বারা গুণ দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে নিয়ে আসছি। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে ঘটনা। তো এখানে তো আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তো আমরা যেটা সূত্রের সাহায্যে জানি সেটা একটু আগে বের করবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে সূত্রের সাহায্যে কর্ণ দৈর্ঘ্যটা বের করবো। সুতরাং আয়তাকার ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে সূত্রটা, কেমন? তাহলে আমি যদি এখানে লিখি বসা দিই ভ্যালুগুলো, অর্থাৎ 5x হোল স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, এ হচ্ছে আমাদের ভ্যালু। স্কোয়ার করার পর এটা কি আসতেছে? 25x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। টোটাল ক্যালকুলেশন করলে কত আসে বলো? 34 এবং 4 34 38, অর্থাৎ রুট ওভার 38x স্কোয়ার। 25টা 9টা 34টা 34টা 4টা 38টা। আচ্ছা, এটা ছিল আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। এখন প্রশ্নে একটা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, এখন প্রশ্ন মতো দিয়ে এটা সমান ওইটা ধরবো। প্রশ্নে দেখো বলছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য এত হলে, তাহলে আমরা লিখব কি? প্রশ্ন মতে এটা সমান সমান আমরা ওইটা দিব 38x স্কোয়ার ইকুয়ালস টু 2 রুট ওভার 19। দেখো, আশা করি বুঝতে পারছো। যেহেতু বলছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য এটা, আর আমরা সূত্রের সাহায্যে পাইছি এটা, তাহলে দুইটা সমান। সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব, করে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তারপর আমি তোমাদেরকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটাও শেখাবো। তাহলে এখান থেকে তোমরা যদি উভয় পাশে রুট করো তাহলে কি পাবা দেখো তো? এখানে পাবো হচ্ছে 38x স্কোয়ার, সরি উভয় পাশে বর্গ করো তাহলে পাবে 38x স্কোয়ার। এখানে পাবো 4 × 90, কারণ এখানে 2 এর উপর স্কোয়ার করলে 4 আর এটা কাটা যায় 19। তাহলে এবার তুমি x স্কোয়ার রেখে 38 দ্বারা ভাগ দিয়ে দাও। 4 × 19 ডিভাইডেড বাই 38। দেখো এটা দ্বারা এটা কিন্তু যায়, এখানে থাকে 2, এটা দ্বারা কাটলে 2, আবার 2 দ্বারা কাটলে আবার 2, তাহলে থাকে x স্কোয়ার ইকুয়ালস টু 2। আশা করি বুঝতে না? 2 তুমি যদি এটাকে রুট করো তাহলে x ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস 2, দেন সরি প্লাস মাইনাস রুট ওভার 2। আচ্ছা, প্লাস মাইনাস কল্পনা করো, জাস্ট প্লাসের রুট ওভার 2 কল্পনা করো, এখানে মাইনাস এটা লাগবে না যেহেতু এগুলো বাহুর দৈর্ঘ্য। তাহলে রুট ওভার 2, তাহলে এখন বাহুর দৈর্ঘ্যগুলো কি আসবে? দৈর্ঘ্য 5 রুট ওভার 2, প্রস্থ 3 রুট ওভার 2 এবং উচ্চতা কত? 2 রুট ওভার 2। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবার চলো আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা লিখে দেখাই তোমাদেরকে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA। এখানে ABC কি আসলে? A হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ এবং C হচ্ছে উচ্চতা। তো এখানে আমরা এগুলো না, আমাদের কাছে আসে না, আমরা জায়গায় জায়গায় ভ্যালুগুলো বসাই দেবো। 2 × সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ভ্যালু বসাই দিব 5 √ 2 × 3 √ 2 প্লাস 3 √ 2 × 2 √ 2 প্লাস C হচ্ছে কত? 2 √ 2 × 5 √ 2। খুব বুঝতে পেরেছ? তারপর আমরা 2 2 জায়গায় রাখলাম, এখানে ক্যালকুলেশন করবো। দেখো 3 × 5 15,
আর √20 মানে হচ্ছে 2, তাহলে টোটাল হচ্ছে 30। অথবা তোমরা একটু ধারাবাহিকভাবে করো, 3 × 5 করো, 3 × 5 = 15 ইন্টু √20 গুণ করলে হয় 2, এটুকু রাখো। পরের লাইনে 3 × 2 = 6 ইন্টু 2, 3 × 2 = 6 আর √20 মানে 2, প্লাস 5 × 2 = 10 √20 এই হচ্ছে ক্যালকুলেশন। এরপরে আর যদি বাড়াই তাহলে 30 প্লাস অফ 12 প্লাস অফ 20, তাহলে কত দাঁড়ায় বলো তো? 62, 2 ইন্টু 62 অ্যান্ড দেন সেটা দাঁড়াবে 124, 124 বর্গ সেন্টিমিটার। দেখো, এটাই ছিল আমাদের সেই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। খুব তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।